কিছুক্ষণ আগেই বলেছেন আপনি আমাকে কখনোই স্ত্রীর মর্যাদা দিবেন না, তাহলে এখন কেন বউয়ের কথা বলে হাত ধরেছেন? আমার ভুল হয়ে গেছে ফারজানা, আমাকে মাফ করে দাও। আমার ওভাবে বলা একদমই ঠিক হয়নি। না, এত সহজে আমি আপনাকে মাফ করব না। তাহলে তুমিই বলো কি করলে তুমি আমাকে মাফ করবে? একটা শর্তে, আপনি যদি লামিয়াকে আপনার জীবন থেকে একবারে মুছে ফেলতে পারেন তাহলেই আমি আপনাকে মাফ করব। সেই দিন আপনি আপনার অধিকার পাবেন। লামিয়া আর আমার নেই, বরং ওর তো অনেক আগে থেকে ওর কাজিনের সাথে বিয়ে ঠিক ছিল। যখনই জেনেছে আমি বিয়ে করেছি তখনই ওর কাজিনকে হ্যাঁ বলে দিয়েছে, আর কিছুদিনের মধ্যে ওদের বিয়ে। ও আমাকে ভুলে গেছে, তাই আমি অযথা ওর কথা কেন মনে করব? বরং আমি চাই তোমার সাথে সুন্দরভাবে সংসার করতে, আর এটা তো আমার বাবা আর তোমার বাবাও চেয়েছিল। ও আচ্ছা, লামি আপনাকে রিজেক্ট করেছে বলে আপনি আমাকে চুজ করলেন, তাহলে আপনার লাইফে নিউ কেউ আসলে তখন আমাকেও রিজেক্ট করে দিবেন? এই কথা শুনে সানোয়ার কিছুই বলে না, আমার হাত ছেড়ে দেয়, আর আমি ছাদ থেকে নিচে নেমে আসি। আমার কাজল কালো চোখে পানি টলমল করছে। যত যাই বলি সে আমার স্বামী, জীবনে কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি, কোনো ছেলের সামনে পর্যন্ত যায়নি, আর সে তো আমার স্বামী, তার সাথে আমার বিয়ে হয়েছে, তার প্রতি আমার অধিকার সবচেয়ে বেশি। আমি খুব করে চেয়েছিলাম সে আমাকে ভালোবাসুক, কিন্তু সে এখনো লামিয়াকেই ভালোবাসে। তাহলে সবকিছু জেনে বুঝে আমি কি করে তাকে ক্ষমা করে দিই? 2 দিন পর যখন লামিয়া চলে আসবে তখন তো আমাকেও সে ভুলে যাবে, আর তখন আমাকে এর চাইতেও বেশি কষ্ট পেতে হবে। কিছুক্ষণ পর সানোয়ার চলে আসে। আমি খাটে বসে জানালার কিনারায় বসে গল্পের বই পড়ছিলাম। সানোয়ার এসে কিছু না বলে চুপ করে আমার পাশে বসে, আর তখন আমার হাত থেকে গল্পের বই নিয়ে নেয় এবং বলে, আমাকে মাফ করে দাও ফারজানা, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। একটা মেয়ে অনেক আশা নিয়ে আসে তার স্বামীর ঘর করতে, তার স্বামীর থেকে সর্বোচ্চ ভালোবাসা পেতে, কিন্তু আমি বিয়ের রাত থেকেই তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, যেটা আমার একদমই করা উচিত হয়নি। দেখো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর আমি তোমাকে প্রমিস করছি আমি আর কখনো লামিয়ার নাম মুখেও নিব না। ও যদি কখনো আমার লাইফে আসতেও চায় তাহলেও আসতে পারবে না, কারণ আমার মনে তালাবদ্ধ থাকবে। আমি তখন বললাম, আপনার মনে তালাবদ্ধ থাকবে? তাহলে আপনার মনে কে থাকবে? তখন সানোয়ার হেসে বলে, তুমি আর আমি থাকবো। এরপর তালা মেরে দিব, আর তালার চাবি সমুদ্রে ফেলে দিব, লামিয়া খুঁজেও পাবে না। এই কথা শুনে আমি জোরে জোরে হাসতে লাগলাম। এরপর সানোয়ার আমাকে জড়িয়ে ধরলো। শুরু হলো আমার সংসার জীবন। 3 মাস পর আমি জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। শাশুড়ি আম্মা এবং শ্বশুর আব্বা ভীষণ খুশি। তারা ভাবতেই পারেনি যে এত জলদি সুখবর চলে আসবে। তারা ভীষণ খুশি হয়েছিল। সানোয়ার লামিয়াকে মন থেকেই মুছে ফেলেছিল। সত্যি আমাকে ভালোবেসেছিল, আমাকে পাগলের মতো ভালোবাসতো। বছর ঘুরতেই কোল আলো করে এলো আমার ছোট্ট ছেলে সামির। সে ছিল তার দাদা দাদির চোখের মণি। প্রথমবার ছেলে হওয়াতে আমার শ্বশুর শাশুড়ি ভীষণ খুশি হয়েছিলেন, এবং সানোয়ারও ভীষণ খুশি হয়েছিল, কিন্তু ও খুব করে চাইতো আমার জন্য একটা মেয়ে হয়। এভাবেই আমার ছোট্ট ছেলের স্বামী শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার সুখের সংসার। এবং ফারজানা গল্পটি এখানেই শেষ। কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে